জোরায়া তাইনে বুক কবর ধরছে। ওই কবরটা যখন মাটি দেওয়া শেষ হইল, ওই বাচ্চা ওই লোকদের আত্মীয় স্বজন হের দেহাদি সবাই কাঁদতেছে। মানে বাচ্চার কান্না দেখে হ্যাঁ তো এমনি মন ভাঙ্গা, অমনি মন ভাঙ্গা। আবার ওই বাচ্চার কান্না দেখে আবার সবাই 10-12 জন সবাই দোয়া করে গেছে, 10-12 জন আর যায় না। আসরের নামাজ শেষ, মাগরিবের নামাজের আজান দিচ্ছে, আমি নামাজ পড়ে আসেন না। নামাজে আমরা চলে আসলাম কয়েকজন, আর বাচ্চাটা হলো খারিয়ে রয়েছে বান্দা। এই বাচ্চা তো কোনোতেই বাড়িতে যাইতে চায় না। তারপরে ওই বাচ্চাটাকে কোন রকম রাস্তায় মসজিদে নিয়ে আসলাম, আইনা হুয়াইয়া দোয়া কইরা তাকে বুঝাইয়া তোমার আম্মা বাসায়। সে বলে না না না, আমার আম্মা বাসায় নাই। আমার আম্মাকে খাটের মধ্যে কইরা এই গোরস্থানে আব্বা সবাই মিলে আইসা মাটির নিচে আম্মাকে রাইখে গেছে। আমি আম্মাকে ছাড়া বাড়িতে যাবো না, আমি আম্মাকে ছাড়া এই গোরস্থান থেকে আমি যাবো না। ছোট বাচ্চা সুন্দর করে এই কথা বলে আর কাঁদলে, আর বাবার কলিজা ভালে না। বাবাও কান্দে, আমরাও কান্দি। কান্দায় কোনোতে শেষ হয় না। রাত্র হয়ে গেল, বাচ্চাটা অজ্ঞান হয়ে গেল। খবর নিয়ে দেখলাম ওই বাচ্চাকে বাসায় নিতে পারে নাই, এমন অবস্থা হয়েছে তার মাথার সেন্স হারাইয়া এখন পর্যন্ত বাচ্চাটা মেডিকেলে ভর্তি। গতকালকে তারা বাবার কাছে ফোন দিল, হুজুর আপনি যে অবস্থা দেখেছেন, বাচ্চাটা এখন ছায়া দেখে, খালি ছায়া দেয়, আর কোনো কথা কয় না, খালি কান্দে। একটু দোয়া কইরেন। দেখেন যদি ছোট বাচ্চা, মা 4 বছরের বাচ্চা, মার মায়া মোহাব্বত ভালোবাসা বলতে পারে না। এখানে কার জানি মা নাই, কার জানি বাবা। কলেজাটা আজকে হৃদয় বিরত হয়ে গেল। কার জানি মা মাটির নিচে শুয়ে আসছেন, কোনদিন একদিন যান না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি, জোরে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, সপ্তাহে একদিন গুরুস্থানে যাও, কবরের পাশে যায়। নবী বলেন সন্তান যদি হাত তোলে, আল্লাহ চোখের পানি নাকের ডোরা আসে রাখ পর্যন্ত। নবী বলেন যে সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করতে দেরি হবে, এই দোয়া কবুল হইতে আর সময় লাগবে না।